আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনাদের অনেকে ভাবি যে ডায়াবেটিস একটা লাইফ লং, একবার যদি ডায়াবেটিস হয়ে যায় তো কোনোভাবেই ডায়াবেটিস বা সুগারকে আমরা কন্ট্রোল করতে পারবো না, যতই আমরা ওষুধ খাই না কেন। এবং এই ভয়ে আমরা কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিই। আমরা ভাবি যেটা কোনোদিনই সারবে না। আদৌ কি এই কথাটা ঠিক? আজকে সেই বিষয়ে আপনাদের আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান, লাইফস্টাইল মডিফায়ার। আজ আপনাদের বলি যে ডায়াবেটিস একবার হলে সারে না, এটা একটা ধারণা রয়ে গেছে আপনাদের কাছে, এবং ওষুধ খেলে সারা জীবন ওষুধ চলতে থাকবে, একটা সমস্যা প্লাস একটা বলতে গেলে খরচা। অনেকে সেইভাবে ওষুধও খান না। আবার অনেকের তো এরকম হয় যে শুরু করলেন ওষুধ, ডায়াবেটিস ধরা পড়ার পরে ওষুধ শুরু করলেন, এই সংখ্যাটা কমে গেল, যে ডায়াবেটিসের সংখ্যাটা ধীরে ধীরে কমে গেল, সমস্যা উনি ওষুধ বন্ধ করে দিলেন, আবার যে কি সেই হয়ে গেল। তো এরকম হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এইটা যে আমরা বলি ডায়াবেটিস একবার হলে সারে না বা এটাকে কন্ট্রোল করা সম্ভব নয়, কিন্তু এই কথাটা কিন্তু আদৌ ঠিক নয়। ডায়াবেটিস বা সুগার একবার হয় যখন, সেটা কিন্তু আপনার জন্য হয়। এটা হয় কখনো কখনো আপনার জেনেটিক্যাল ডিসঅর্ডার যেটা থাকে, জেনেটিক্স থেকে আসে, সেখান থেকে হতে পারে। কখনো কখনো এটা আপনার জেনেটিক্সে না থাকলেও, মানে আপনার ফ্যামিলিতে না থাকলেও, আপনার যে নিজস্ব লাইফস্টাইল তার জন্য আপনার হতে পারে। তো এটা হতে পারে যখন যারা ভাবছেন যে আমার বংশে নেই, তো জেনেটিক্সে নেই, তো আমার হবে না। তো আপনি নর্মাল লাইফস্টাইল করছেন, বা নর্মাল লাইফস্টাইল মানে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, বসা, শোয়া, এক্সারসাইজ না করা, অসময় খাওয়া, অসময় ঘুমানো, বিভিন্ন রকম অয়েলি ফুড খাওয়া, বাজে খাবার দাবার খাওয়া, এই যে এইগুলো। এবার এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ডায়াবেটিসকে আমন্ত্রণ করে নিজে নিয়ে আসি, এবং তাতে কিন্তু আমাদের শরীরে ক্ষতি হয়ে থাকে। এবং এই যে আপনার জেনেটিক্সে ছিল না, আপনার বাপ ঠাকুরদার কাছ থেকে আপনার কাছে মানে এই রোগটা আসেনি, কিন্তু আপনি ওটাকে একবার আমন্ত্রণ করে নিয়ে এলেন আপনার লাইফস্টাইল খারাপ করে, এরপরে এটাকে কিন্তু জেনেটিক্যালি আপনার কাছে সুপ্তভাবে থেকে গেল। পরবর্তী প্রজন্ম, যখন আপনার ছেলে বা পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের কিন্তু এই ডায়াবেটিসটা ওদের কাছে সুপ্তভাবে থেকে যাবে। হতে পারে তার পরবর্তী প্রজন্মের কাছে এটা কিন্তু আবার ডায়াবেটিস হিসেবে দেখা দেবে। তো এটা কিন্তু খুব সাংঘাতিক একটা ডিসঅর্ডার। মানে আপনার জেনেটিক্সে ছিল না, কোনো কারণে আপনি আমন্ত্রণ করলেন রোগটাকে, তারপর আপনার জেনেটিক্সের মধ্যে চলে এলো, পরবর্তীকালে আপনার নেক্সট জেনারেশনের কাছে সেটা সুপ্ত হয়ে গেল, তার পরবর্তী জেনারেশনের কাছে এটাকে অ্যাক্টিভ ভাবে চলে এলো। তো এইভাবেও কিন্তু চলতে থাকে। তাহলে যখন জেনেটিক্যাল ডিসঅর্ডার, যখন তার মানে হচ্ছে কি, যদি জেনেটিক্সে এসে যায়, তবে আপনি যদি সেটা জেনে থাকেন, আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন, তবে কিন্তু আপনার যে ডায়াবেটিস আসার সম্ভাবনা, সেটাকে আপনি প্রথমে রুখতে পারেন। তাহলে মানে আপনি সুবিধা এটাই যে আপনার যদি বাবার যদি ডায়াবেটিস হয়ে থাকে বা ডায়াবেটিস থেকে থাকে, আপনি যদি প্রথম থেকে 40 আগে থেকে যদি সাবধানে আপনার লাইফস্টাইলটা মেনটেন করে থাকেন, তাহলে কিন্তু আপনার এটা হবে না, বা হলেও সেটা কন্ট্রোল লেভেল থাকবে, এবং পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে হবেই না। তার মানে আপনি আপনার কিন্তু ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে রাখতে পারেন। এবার বলি যে এটা কি ডিসঅর্ডার। ডায়াবেটিকটা হলো, ডায়াবেটিসটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার মানে শরীরের মধ্যে মেটাবলিজম বলে একটা কাজ হয়। মানে কি, শরীরে আমরা যে খাবার খাই, তার মাধ্যমে আমাদের শরীরে মেটাবলিজম হয়, সেই খাদ্য পরিপাক হয়, সবকিছু হয়, হওয়ার ফলে কি হয়, সেটা শরীরের মধ্যে আমাদের এনার্জি যোগান দেয়। তো যদি কোনো কারণে এই এই যে সিস্টেমটা, মানে আপনার খাদ্যের মাধ্যমে শরীরে শরীরে বিভিন্ন রকম প্রোটিন ভিটামিন যাওয়া, সেগুলো সেলের মধ্যে ঠিকঠাক মতো পৌঁছানো রক্তের মাধ্যমে, সেটা যদি ভুলভাল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই রোগটা হতে পারে। তার মানে এটা মেটাবলিক ডিসঅর্ডার। আর একটা হচ্ছে গিয়ে ডায়াবেটিসটা ওয়ান টাইপ অফ প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। প্রোগ্রেসিভ বলতে, ধরুন আপনি এটাকে কোনোভাবে লাইফস্টাইল মডিফিকেশন বা আপনি ধরুন মেডিসিন দিয়ে এটাকে কন্ট্রোল করলেন, কিন্তু আপনি যদি আবার মেডিসিন বন্ধ করে দেন এবং আবার যদি শুরু করেন যেরকম লাইফস্টাইল আপনার ছিল, খারাপ লাইফস্টাইল, সেটাই চলে যান, সেই খারাপ লাইফস্টাইলের জন্য কিন্তু আবার আপনার পুনরায় ডায়াবেটিসটা বাড়তে পারে, মানে প্রোগ্রেস করতে পারে। তো এটা হচ্ছে কি একটা কারণ।
এবার ডায়াবেটিস মানে আমরা ভাবি যে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাবে, মানে হচ্ছে কি আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। শুধু এইটাই নয়, কিন্তু আপনার সুগারের পরিমাণ বা গ্লুকোজ বেড়ে গেলেই শুধু ডায়াবেটিস থাকবে তা নয়। আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থা চলে আসে তাহলেও কিন্তু আপনার রক্তে কিন্তু সুগারের মাত্রা বেড়ে থাকবে। কেমন ধরুন, আপনি যখন যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের মাধ্যমে আপনার শরীরে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটা আপনার কিন্তু যাচ্ছে হচ্ছে কি রক্তে, এবং রক্তে গিয়ে সেই গ্লুকোজ যেটা আছে কার্বোহাইড্রেট বা যাতে গ্লুকোজ পাচ্ছেন, রক্তে গিয়ে সেই গ্লুকোজটা একটা শক্তি, এই গ্লুকোজটা আপনার বিভিন্ন সেলে চলে যাচ্ছে। কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। সেলে গিয়ে এই গ্লুকোজ থেকে এটিপি তৈরি হচ্ছে, মানে শক্তি তৈরি হচ্ছে, ফলে কোষটা এনার্জি পাচ্ছে এবং কোষটা এনার্জেটিক হয়ে কাজ করছে, আপনি অ্যাক্টিভ থাকছেন। এবার কি হচ্ছে, ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মাধ্যমে এই গ্লুকোজটাকে ঠিকঠাক মতো যে কোষে সুগারটা দরকার বা ইনসুলিন আপনার গ্লুকোজটা দরকার সেটা পৌঁছে দেওয়া। কোনো কারণে আপনার যদি ইনসুলিন অ্যাক্টিভিটি না করে, মানে আপনি ইনসুলিন কোনো কাজ না করে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবে এই সুগারটা রক্তে ব্লাডে যে গ্লুকোজটা আছে সেটা কোষে পৌঁছাবে না, ফলে আপনার রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি দেখাচ্ছে। ফলে আপনি যদি কমও খেয়ে থাকেন সুগারি ফুড বা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস, কিন্তু আপনার যেহেতু ইনসুলিন কাজ করছে না ঠিক মতো, সেহেতু আপনার কিন্তু রক্ত সুগারের মাত্রা বেড়ে থাকবে। তাহলে আপনার কি করতে হবে? ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করার জন্য আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভ মডিফিকেশন, অ্যাক্টিভ লাইফস্টাইল করতে হবে। অ্যাক্টিভ লাইফস্টাইলের মাধ্যমে আপনি একমাত্র কি করতে পারেন? ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে নষ্ট করতে পারে, মানে এই অ্যাক্টিভিটিটাকে নষ্ট করতে পারে। তার মানে অ্যাক্টিভ লাইফস্টাইল বলতে আপনাকে রেগুলার হাঁটা, দৌড়ানো, আপনার এক্সারসাইজ করা, এই ধরনের অ্যাক্টিভ লাইফস্টাইল করলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স যে সমস্যা সেটা কমে যাবে। এবার গেল ব্লাডের মধ্যে আপনার কিভাবে গ্লুকোজটা বেড়ে আছে। এই গ্লুকোজটা ব্লাডের মধ্যে বেড়ে আছে, সেটা কি জন্য? আমরা যখন সুগারি ফুড খাচ্ছি অথবা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে খাচ্ছি, তখন কি হচ্ছে, রক্তের মধ্যে গিয়ে এটা কিন্তু সুগারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এবং দিনের বেলা যখন সূর্য যখন জেগে আছে, তখন কিন্তু আমাদের খাবার হজম করার ক্ষমতা বেশি থাকছে, ফলে কি তখন যদি আমরা কোনো কার্ব যা প্রোটিন বা যে কোনো খাবার খাচ্ছি সেগুলো হজম করার ক্ষমতা বেশি থাকছে। রাতের বেলা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেয়ে নিচ্ছি, ফলে আমাদের অ্যাক্টিভিটি থাকছে না, তখন কি হচ্ছে, এই যে কার্বোহাইড্রেট রক্তে কিন্তু আমাদের গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। ফলে আপনার কিন্তু মর্নিং এ উঠে দেখছেন আপনার গ্লুকোজ রক্তে বেড়ে আছে, তখন আপনার সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে আমরা নিজেরা নিজেদের হিসাবটাকে, মানে আমাদের নিজের লাইফস্টাইলের জন্য আমরা সুগারটাকে ধারণ করে রেখেছি বা বহন করে নিয়ে যাচ্ছি। এবার কি করা যাবে? আপনাকে তাহলে কি করতে হবে? অ্যাক্টিভ লাইফস্টাইল করতে হবে। অ্যাক্টিভ লাইফস্টাইল বলতে আপনার রেগুলার হাঁটা, অ্যাক্টিভ ওয়ার্ক, রেগুলার এক্সারসাইজ, এগুলোকে করতে হবে। দ্বিতীয়, ঘুম। ঠিক মতো ঘুম যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার রক্ত সুগারের পরিমাণ বেড়ে পারে। তারপর রেস্ট, কারণ কি আপনি রেস্টিং ফেজে যান, তখন শরীর কিন্তু আপনার মেকানিজম করে কি, শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে রিপেয়ার করে। পরে আপনি রেস্টিং ফেজে না যান, রাতে অনেকক্ষণ জেগে থাকেন, তখন কি ভাবে, আপনার যে গ্ল্যান্ড গুলো ভাবে যে আপনি জেগে আছেন, ফলে রক্তে যখন সুগার বেড়ে যায়, তখন কি করে, যে সুগার গুলো কিন্তু কোষের মধ্যে যেতে থাকে, ফলে কোষেও সুগারের মাত্রা বেড়ে যেতে থাকে। ফলে কি আপনার কিন্তু এই ইনসুলিনটা রেজিস্টিভিটি দেখা যায়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দেখার জন্য আপনার রক্ত সুগারের মাত্রা বাড়তে থাকে। তাহলে এই ঘুমটা আমাদের দরকার। স্ট্রেসটা যদি আপনি ঠিক মতো ঘুমাতে পারেন, স্ট্রেস না থাকে, তাহলেও আপনার কিন্তু শরীর ঠিক মতো সুস্থ থাকবে এবং আপনার ডায়াবেটিসের কন্ট্রোলে থাকবে। তার সঙ্গে কি সুষম খাবার। সুষম খাবার বলতে মানে আপনি প্রোটিন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং আপনার যে ফাইবার জাতীয় খাবার, এর একটা ব্যালেন্স তৈরি করে, এবং ফ্যাট জাতীয় খাবার, এই চারটি খাবার একটা ব্যালেন্স তৈরি করা। এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ফাইবার জাতীয় খাবারের যে ব্যালেন্স যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সুষম খাদ্যটা থাকলো, এবং এই সুষম খাদ্য থাকলে কিন্তু আপনার সুগার কিন্তু বাড়বে না। এবার কি করবেন? রাতের দিকে যখন আপনি যাবেন, তখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে আপনাকে, তখন কি করতে হবে? প্রোটিন জাতীয় খাবার বা ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে। ফলে কি আপনার সুগার স্পাইকটা রাতে হবে না, মানে রাতে কার্বোহাইড্রেট খাবার থেকে যে সুগার হট করে বেড়ে যায় সেই স্পাইকটা হবে না। তাহলে এটা একটা গেল আপনার। এবং দিনের খাবারের মধ্যে আপনি কার্বস রাখতে পারেন লিমিটেড পরিমাণে, তার সঙ্গে প্রোটিন জাতীয় খাবার এবং ফাইবার জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবার সীমিত পরিমাণে রাখতে পারেন। ফলে কি আপনার জিনিসটা ব্যালেন্স থাকবে। তাহলে ব্যালেন্স একটা খাবার খেলে, এবং এরপরে যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে
সুষম খাবার মানে ভালো খাবার বলতে অয়েলি ফুড আপনি খেতে পারবেন না, ফ্যাটি ফুড আপনি খেতে পারবেন না, ডিপ ফ্রাইড ফুড আপনি খেতে পারবেন না, এবং যে কোনো খাবার প্যাকেজ জাতীয় খাবার যেগুলোর মধ্যে পেস্টিসাইড থাকে বা এগুলো থাকে সেগুলো আপনি খাবেন। এইগুলো কিন্তু আপনার সুগারের পরিমাণ বাড়াতে পারে বা ডায়াবেটিস করতে পারে। তো আপনি যদি এইগুলো খেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি সুগারকে ওষুধ খেয়ে কন্ট্রোল করতে পারবেন না, আপনার কখনো কমবে আবার বাড়বে। তো এটা আপনি করতে হবে, এবং এইগুলো ঠিকঠাক মতো আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এবং তার সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেলে আপনার যে সুগারের পরিমাণ বেশি থাকে সেটাকে কন্ট্রোলে আনতে পারবে। যার প্রি ডায়াবেটিক স্টেজ আছে, মানে সবে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে, তিনি যদি লাইফস্টাইল মডিফিকেশন করেন ডাক্তারের পরামর্শ নিয়ে, প্রথম দিকে ঠিক মতো ওষুধ নেন, তাহলে আর এই সুগারটাকে কমিয়ে দেওয়া সম্ভব এবং একসময় ওষুধ বন্ধ করে দেওয়া সম্ভব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।